বাসনগুলো যেমন গ্রাস আমরা আমাদের প্রতিদিন চেষ্টা করতে হবে বই মেলা এটা এখানে জামাইকাতে আমি সবসময় যেটা বিশ্বাস করি যে আমি যে সংস্কৃতি বিকাশে কাজ করে সেখানে বয়ানকুশের বই মেলা 3 দিন ব্যাপী হচ্ছে। এই বই মেলাতে ভ্যারাইটিস বিভিন্ন ধরনের কবি সাহিত্যিক সাংবাদিক সবাই এই বই মেলা আপনাদের তুলে ধরবো। এখানে আমার কোনো আঁচড় আছে, আমার কোনো দাগ আছে, সেটা যদি না থাকে তাহলে আমার জন্য উপভোগ করা। এই যে আমার এবারে রেখে যাচ্ছি আমার 14 সালের বই কি আমি স্বাক্ষর রাখতে পারলাম, সেই স্বাক্ষরটা আমরা এখন মোড়ক উন্মোচন করব। মনিরুল হক চৌধুরী হেলাল, তার প্রকাশিত বইয়ের সংখ্যা 5, আর এবারের যে বইটি তার প্রকাশিত হয়েছে 2025-এ, সেই বইটি একটি ভ্রমণ কাহিনী নিয়ে ইউরোপের পথে প্রান্তরে। এই বইটি মোড়ক উন্মোচন করার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব ফখরুল আহমেদ ভাইকে। ইউরোপের এমন কোন দেশ নেই আমি যাইনি, আমি 4 বছর ছিলাম, এক কলম লিখতে পারিনি। তো ওনার জন্য একটা ধন্যবাদ দেবেন আপনারা। আমি এই একজন সমাজকর্মী জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, বৃহত্তর জালালাবাদ অ্যাসোসিয়েশন, আবার লেখক, আবার সাহিত্যিক, আবার আমাদের এখানে এসেছে। আমি বলার সাথে সাথে বলছি আমি থাকবো, চলে এসেছেন। আমি ওনার বইটা উন্মোচন করতে পেরে মুজিব ভাইয়ের মতো আমিও শুনবো কৃতার্থ। আপনারা আমাদের সাথে থাকবেন, ওনার জন্য দোয়া রাখবেন, আরো যেন ওনার নিকাশ স্মৃতি এবং অন্তরন্ত সময়ের ব্যবধানে আরো অনেক বেশি বেশি লিখতে পারেন, আমরা যেন অনেক চলতে পারি। আপনাদের সবাইকে আমাকে কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। অমর একুশে বই মেলায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে নিউ ইয়র্কে যে 3 দিন ব্যাপী যে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে অন্য বাংলার উদ্যোগে, কর্মকর্তা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। এবং এবারের বই মেলায় আমার একটি বই এসেছে, এই যে বইটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো ইউরোপের পথে প্রান্তরে। আমি ইউরোপের 7টি দেশে ভ্রমণ করেছি। আমি 2001 সালে সর্বপ্রথম ইংল্যান্ডে যখন ভ্রমণ করি, তখন আমার মাথায় এসেছিল যে ইংল্যান্ডের ঐতিহাসিক স্থানসমূহে যখন যাই দেখি, সে নিয়ে তখন থেকে আমি ছোট্ট করে কিছু লেখালেখি শুরু করি, বিভিন্ন পত্রিকায় তখন তুলে ধরেছিলাম। এরপরে পর্যায়ক্রমে ইউরোপে আমি ইংল্যান্ডে 4 বার গিয়েছি। আমি ইটালিতে গিয়েছি, গ্রিসে গেছি, সেখানে আলেকজান্ডার গ্রেটের যে এলাকা, ওই এলাকাটুকু ভ্রমণ করার চেষ্টা করেছি। এবং স্পেনে গিয়েছি, আমি গ্রানাডাতে গিয়েছি, গ্রানাডাতে যেখানে আলহামরা প্রাসাদ, যেটাকে আমরা বলে এপ্রিল ফুলের যে কাহিনী যেখান থেকে শুরু হয়েছিল, সেই জায়গাটুকু ভ্রমণ করেছি। আমি চেষ্টা করেছি যে সেখানে প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে, প্রবাসী যে জীবন কাহিনী ওই বইতে কিছুটা সম্পৃক্ততা আছে, এবং ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই চেষ্টা করবেন বইটি কেনার, এবং পাঠকদের জন্য এটা আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এখানে যে ফ্রেমটা আছে, ফ্রেমের সবাই ক্যামেরা থ্যাংক ইউ সোহানা আপা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইংরেজিতে আমরা না, আমাদের সবার আগে হচ্ছে আমি মানুষ, তারপরে আমি কোনো দল করি, আমি কবিতা লিখি, আমি চিকিৎসা। নিজেদের খেয়ালে ছায়া ফেলে দেয়ালে, ছায়াদের ধাক্কায় জীবনের চাক্কায় ঘন ঘন পাক খায়। 6 জন ইন্দুর দেখে দূর বিন্দুর, ছবি তোলে বিন্দুর, ইঁদুরের দাপটে সে কি আর না পটে। রবি টু মঙ্গল, না বললেও মোটেও না, এক কথায় বাতিল। নো বললে ইয়েস হবার সুযোগটা কিলবিল। ব্রো না বললে ভাই ব্রাদাররা ফিরেও তাকায় না। বোন সিস্টার সিস হয়েছে, মা হয়েছে মা। মাসি পিসি সুদূর অতীত
খালা ফুপিও নাই। গতকালকে উদ্বোধন অনুষ্ঠান ছিল, আমি আসতে পারি নাই, আজকে এসেছি। আজকে এখানে কবিতার বিভিন্ন বই মূলক উন্মোচন হচ্ছে, বিভিন্ন নোবেল বইয়ের মূলক উন্মোচন হবে, ভ্রমণ কাহিনী বইয়ের মূলক উন্মোচন হবে। তো আমরা ইনশাল্লাহ আরো কিছু অনুষ্ঠান আদি আছে আপনাদের তুলে ধরবো। থ্যাংক ইউ। আমাদের বিশিষ্ট লেখক এবং সাংবাদিক, যিনি আমার অত্যন্ত প্রিয়জন, আমি ওনাকে দেখেই আসলে অনেকটা ভ্রমণ পিপাসু হয়েছি। হাবিব ভাইকে ফলো করে অনেকবার ওনার সাথে আলাপ করেছি যে আমি কিভাবে ভ্রমণে যাওয়া যায়, কিভাবে কি করা যায়। তো অনেক সময় হয়ে ওঠে নাই, যেহেতু পরিবার সাথে পারি নাই হাবিব ভাইয়ের সাথে যেতে, কিন্তু তারপরে হাবিব ভাইকে সবসময় দেখি। হাবিব ভাইয়ের এই যে বইটি এখানে ঘুরে দেখা ইউরোপ, এবং এখানে আরো কয়েকটি বই আছে, অস্ট্রেলিয়ার পথে প্রান্তরে, আফ্রিকার দেশে দেশে, এবং এখানে ফিলিস্তিনের পথে পথে, আরেকটি বই হাওয়ায় বেশে দেশে বিদেশে। এই যে বইগুলা, হাবিব ভাইয়ের এই বইগুলার আলাদা একটা মাহাত্ম্য আছে। আমরা পৃথিবীর বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে গল্প শুনেছি, কিন্তু সকলের যাওয়ার সুযোগ হয় না। কিন্তু হাবিব ভাই এই বইগুলো পড়লে এই যে ঐতিহাসিক স্থাপনাগুলো আছে পৃথিবীর বিভিন্ন দেশে, যেগুলা আমাদের মানব সভ্যতার ইতিহাস, যেখান থেকে মানব সভ্যতার সৃষ্টি হয়েছে, আমরা মনে করি যে আমি আমার বাবা দাদা সম্পর্কে জানি, এর আগের খবর জানি না, কিন্তু হাজার হাজার বছর আগে আমরা রোমান সভ্যতার দিকে তাকাই, যেখানে খ্রিস্টের জন্মেরও আগে থেকে এখানে বিশাল সভ্যতা গড়ে উঠেছে। তখনকার যে সভ্যতার যে কার্যক্রমগুলা, এগুলা এখনই চিন্তা করা যায় না যে এখন এটা করা সম্ভব কিনা। যেমন রোমান কলোসিয়াম দেখলে আপনি আশ্চর্য হয়ে যায় যে ওই সময়টা এটা কিভাবে করা, এই টেকনোলজি গুলা এত উন্নত এখন, কিন্তু এখন এটা করা সম্ভব না। আমরা পিরামিড দেখি মিশরে, পিরামিড দেখলে মনে হয় যে দূরে থেকে এটা বাঙ্গাচুর একটা জিনিস, কিন্তু কাছে গেলে মনে হয় যে আজকালকার যুগে এর ধরনের একটা পিরামিড বানানো কোনোভাবে সম্ভব। তো হাবিব ভাই যে কাজটুকু করে যাচ্ছে, এটা কিন্তু ইতিহাসের যে ঐতিহ্যগুলা সেগুলা তুলে ধরতেছেন, এটা অমর হয়ে থাকবে। তো ইনশাআল্লাহ আমি হাবিব ভাইয়ের বইয়ের আরো সমৃদ্ধি কামনা এবং ওনার জন্য শুভকামনা। হেলাল ভাইকে অনুরোধ করবো তার বই নিয়ে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ সুপ্রিয় সুধী মন্ডলী। বিশেষ করে আপনাদেরকে একটি কথা বলতে হয়, আমাদের বৃহত্তর সিলেট অঞ্চলের সেকেন্ড হোম আমাদের এখন ইংল্যান্ড। পরিবারের প্রায় 100 জন লোক সবাই ইংল্যান্ডে থাকে, আমরা 5-7 ভাই এখানে আমেরিকায় থাকি। তো আমাদের দেশে যাওয়ার চেয়ে ইংল্যান্ডে বেশি যেতে হয়, কারণ সবাই সেখানে থাকে। সেই হিসাবে ইংল্যান্ডের অনেক তথ্য আমি চেষ্টা করেছি তুলে ধরার, এবং সাথে সাথে আমি সামাজিক সংগঠন করি। আমার একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, গ্লোবাল চাইল্ড লাভ অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ডের 40টা দেশ নিয়ে। তো ওইটার সুবাদে আমার প্রত্যেক সময় বিভিন্ন কর্মসূচি থাকে। তখন সেই কর্মসূচিতে গেলে আমি প্রবাসীদের জীবনযাত্রা আমি তুলে দেখতে পাই, এবং সাথে সাথে ভ্রমণের যে কিছু উপাত্ত আছে আমি সেই সব জায়গায় ভ্রমণ করি। এবং আমার প্রথম যে বইটি ছিল, প্রায় 20 বছর আমি সাধনা করে বইটি আমি করেছিলাম, সেটা হলো বৃহত্তর সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে, হযরত শাহজালালের পুণ্যভূমি সিলেট। সেই বইটিতে আমি প্রায় সিলেটের 1000 বছরের ইতিহাস আমি তথ্য উপাত্ত কালেকশন করার চেষ্টা করেছি, এবং 375 পৃষ্ঠার বই, বেশ বড় বই ছিল, এবং সব অঞ্চলের আমি প্রাচীন ঐতিহ্যগুলা তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে পর্যায়ক্রমে আমি আরো 3টি বই করেছি। তা আমি আশা করব আমার এই যে ইউরোপের ভ্রমণ কাহিনী বইটি আপনারা পড়লে জানতে পারবেন আমাদের প্রবাসী বাংলাদেশিদের কিছু জীবনযাত্রার কাহিনী এখানে আছে, পাশাপাশি ইউরোপের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার বর্ণনা আছে। আশা করি পাঠকরা এই বইটি পড়লে অনেক কিছু জানতে পারবেন। আমার যে বইগুলির সাথে আরেকটি বই আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের অঞ্চলের কিছু লোক আছেন এখানে। আমাদের হযরত শাহজালালের সাথে 360 জন আউলিয়া এসেছিলেন, তাদের জীবন কাহিনী নিয়ে কিছু বই এই বইতে লেখা আছে। আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সিলেট বিভাগের বেশি লোক প্রবাসে থাকে, সেই যে প্রবাসের কাহিনীটা কিভাবে আসলো, আমার সেই বইতে এই কাহিনীটুকু আছে যে প্রবাসীদের সাথে, প্রবাসের সাথে যে রক্তের যে বন্ধনটা ছিল, সেই বন্ধনটুকু কিভাবে এসেছে, এবং আজকে লক্ষ লক্ষ মানুষ প্রবাসে থাকে কেন, কিভাবে গিয়েছিল, সেই কাহিনীটুকু বইগুলো আছে। আপনাদেরকে ধন্যবাদ। এবছর আজকে নিউ ইয়র্কে 21 বই মেলা, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। এত সুন্দর বই মেলার আয়োজন করার জন্য।